আমাদের নেক্সট কন্টেস্টেন্ট 6 ফুট 3 ইঞ্চি লম্বা। হ্যাঁ, ওর ব্রেনের সাইজ হচ্ছে 3 ইঞ্চি। প্লিজ ওয়েলকাম হাওড়া থেকে সুদীপ চক্রবর্তী। বনি এম এর এক্স মেম্বার। আচ্ছা, ওপরে তাপমাত্রা কত ভাই? আমাদের নিচে এখন 25 চলছে। এসি আছে তো, তাই একই টেম্পারেচার। গাইবরাজ ভাটিয়ালি, ঠুংরি কিংবা খেয়াল। আজকে আমার বাজে বকার টপিক হলো দেয়াল। রাহুল দ্রাবিড়। একটা ইটের দেওয়ালে একটা ফুটো ছিল, সেই দেওয়ালের সামনে দিয়ে একটা ইট হেঁটে যাচ্ছিল। সেই দেওয়ালটা ওই ইটটাকে দেখে কি বলবে? জাস্ট ডু ইট বেবি। আই লাইক ইট। গত বছর নির্বাচনের সময় সারা রাজ্যের দেওয়াল জুড়ে লেখা হয়েছিল পরিবর্তন চাই। 13ই মের পর যখন ওই রাজনৈতিক দলের কর্মী ওই দেওয়াল লিখনটা মুছতে গেলেন, তখন ওই দেওয়ালটা ওই লোকটাকে কি বললো? দাদা মুছে কি লাভ, কয়েকদিন পর তো কেউ না কেউ আবার এটাই লিখতে আসবে। ইদানিং শুনলাম নাকি যে ওয়ালে আর কেউ পোস্ট করছে না, কারণ ওয়াল নাকি রিটায়ারমেন্ট নিয়েছে। একটা দেওয়ালের পাশে একটা নারকেল গাছের বীজ পোতা হলো, গাছটা জন্মালো, বড় হতে লাগলো। তারপর আস্তে আস্তে যখন অনেক বড় হয়ে গেল, তখন ওই দেওয়ালের পাশের দেওয়ালটা ওই দেওয়ালটাকে কি বললো বলুন তো? কি বললো? দাদা সাবধান, শিকড় মোটা হলে ফেটে যেতে পারে। একটা দেওয়াল খুব পুরনো, জীর্ণ শীর্ণ পুরনো একটা দেওয়াল অনেক দিন একা দাঁড়িয়েছিল। হঠাৎ একদিন একটা লোক গিয়ে ওই দেওয়ালটাকে মালা পরিয়ে সিঁদুর পরিয়ে বিয়ে করে ফেললো। এর থেকে আপনারা কি বুঝতে পারলেন? দেওয়ালটাতে ফাটল ধরেছে। একই দেওয়ালে দুবার রং করা অনেকটা কিসের মতো বলুন তো? কিসের মতো? অনেকটা একই জুতোয় দুবার পা গলানোর মতো। জুতো দিয়ে বললাম, এটাও তো বেশ নোংরা। ছোঁড়ার হবে, ছোঁড়ার হবে। একটা লোক একদিন একটা দেওয়ালে টয়লেট করছিল। কিছুক্ষণ পর ওই দেওয়ালটা ওই লোকটাকে কি বললো বলুন তো? কি বললো? দাদা অন্য কোনো কালার ট্রাই করুন, কি যে লিখছেন কিছু তো বুঝতে পারছি না। বাবা এটা জানো মাল। ওই লোকটাই আরেকদিন আর একটা দেওয়ালে টয়লেট করছিল। এবার ওই দেওয়ালটাও ওই লোকটার গায়ে টয়লেট করে দিল। এর থেকে আপনারা কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলাম? দেওয়ালের শুধু কানই থাকে এমনটা নয়। দুটো ইট একে অপরকে খুব ভালোবাসতো। ওরা বিয়ে করলো, কিন্তু ফুলসজ্জার রাতে ওরা খুব মনমরা হয়ে দুদিকে মুখ করে বসে রইল। মোরাল অফ দ্য স্টোরি কি? সিমেন্ট না থাকলে ইট জোড়া লাগে না বস। এই দেয়ালে স্ক্রিপ্ট লেখার জন্য জোক লিখছিলাম। এবার যে জোকই লিখছি গ্রুমারদের দেখাচ্ছি, বলছে কেটে দাও, লাফটার নেই। যে জোকই লিখছি বলছে কেটে দাও, লাফটার নেই। এইভাবে লিখতে 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 আমার পিঠ দেওয়ালে ঠেকে গেল। ব্যাস অমনি ঘুরে দাঁড়ালাম আর সবাই হাসতে লাগলো। আসলে পিঠ ঠেকাতে তো আর লাফটার নেই। সজল ওই চেকটা সুদীপ, খুব ইমপ্রেসিভ পারফরমেন্স তোমার। যেটা করো হাইট দিয়ে, মানে আরো তো বাড়তে পারতে। ভেরি নাইস। রনিদা, যতগুলো ওয়ান লাইনার বলেছে সব কটা ভালো, এক্সেলেন্ট, চমৎকার। এবং সত্যি সত্যি সাধুবাদ দিতে হয় তাদের, তোমরা তো ভালো পারফর্ম করছোই, যারা এত খুঁজে এত খেটে এত হাজার হাজার মানুষের থেকে তোমাদের বেঁচেছেন। সব দর্শকের হয়ে তোমাদের ধন্যবাদ, এবং যারা গ্রুম করছেন এবং পুরো ইউনিটকে ধন্যবাদ। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। শ্রীলেখা, দেয়াল লিখনটা বেশ ভালো লেগেছে। লাইক
খুব ভালো, সবকটা খুব ভালো। আর চেহারাটা ছাড়া মনে হচ্ছিল আসরানি আর অমিতাভ বচ্চনের ওই সিনটা। তুমি আসরানি কেন বললে ভাই? মুকড়ি বলতে পারতে। গৌরব, অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। আমার গালে ব্যথা হয়ে গেছে পুরো হেসে হেসে, থ্যাংক ইউ। পরাদা, দারুণ রে ভাই, দারুণ। হ্যাঁ, তুমি যখন তখন নিচু হও না, কারণ তোমার উপর নির্ভর করেছে একজন। নিচু বললেন নাকি? না, ওকে নিচু হতে। তো দূর থেকে না আমি লিচু শুনলাম। আর একটু দূর হলে, আর একটু দূরত্ব থাকলে কি শুনতিস, আমি শুনে আশ্চর্য হচ্ছি। খুব ভালো, ভীষণ ভীষণ ভালো, অল দ্য বেস্ট, খুব ভালো।